তার আগের থেকে তার একটা দায়িত্ব ছিল, প্রতিবেশীর হক আদায় করার একটা অংশ ছিল, সেটা হলো তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল। সেই ঘরের বাসিন্দা একজন ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি কেউ নাই, শুধুমাত্র একজন বুড়ি মহিলা ছিলেন, তার খেদমত করার মতো কেউ ছিল না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন শেষ রাতের দিকে তার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, গোসল করানো সবকিছু সম্পন্ন করে তিনি চলে আসতেন। খেলাফতের দায়িত্ব পেলেন, তাও করলেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন দেখে ফেলে বলছেন, সব কাজ আপনি একাই করবেন, আমাদের কিছু কাজের তো সুযোগ দেওয়া দরকার। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আমার ভাই ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না, আমাকে আমার কাজ করতে হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, ভাই আবু বকর তো নাই, বুড়ি মহিলার জন্য কি হয়ে গেল। সেই বুড়ি মহিলার খেদমত করার জন্য তিনিও চলে গেছেন শেষ রাত্রিতে। খেদমত করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার সম্পূর্ণ করে সব কিছু রেডি করে তিনি দিয়ে বের হয়ে চলে আসলেন। ওই বৃদ্ধা মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে কিনা, বয়স্ক মানুষ, খবর তার কানে যায় নাই। তার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে এর মধ্যে খেজুর কিছু ছিল, সেই খেজুরগুলো যখন খেতে নিয়েছেন বুড়ি মহিলা, খেজুরের কামড় দেওয়া মাত্রই দেখেন খেজুরের মধ্যে বিচি। অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেমার দুনিয়াতে নাই। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই বুড়ি মহিলার সামনে যখন খেজুরগুলো দিয়ে দিতেন, খেজুরের বিচিগুলো ফেলে দিয়া খেজুরগুলো শুধু বিচি মুক্ত রেখে তার সামনে রেখে দিতেন, যেন বুড়ি মহিলার খেতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুগের মানুষগুলো আবার কেমন ছিল? গভীর রজনী, নিঝুম রাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী চলছেন, নির্জন রাত্রিতে ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন। তাদের জন্য কোনো প্রোটোকল লাগতো না, কোনো মানুষের প্রয়োজন হতো না, তিনি সম্পূর্ণ একাকী চলতেন, কারণ তার দিলের মধ্যে ভয় ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? বিগত 16 বছর দেখেছি আতিপাতি নেতার পিছনে 50টা মোটর সাইকেল। কটা মোটর সাইকেল? 50-100টা মোটর সাইকেল থাকে। আতিপাতি নেতা, ওগুলো গেল কই? পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে আমাদেরকে ওয়াজ শোনায় দিতে, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলো করে করে বহু জুলুম অত্যাচার করেছে। পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ হয়ে যাবে, কত কি তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল জুলুমের বিচার করার দায়িত্ব একমাত্র কার? আসতে বলবেন না, কার? সে বিচারও করেছেন তিনি কে? আল্লাহ। সেই পরিবেশটা হলো, আগে মাহফিল কমিটি যখন মাহফিল করার চিন্তা করত, তাদের চিন্তা হতো থানায় যে কতবার যাওয়া লাগবে, জুতার তলা ক্ষয় না হলে মাহফিলের পারমিশন মিলত না। থানার কাছে মাহফিল কমিটিগুলো ছিল হলো দাগি আসামির মতো, মানে কত যে দোষ করছে কমিটি, এটা ছিল কমিটির মানে থানার কাছে কমিটির মানে একটা কি বলবো, মানে তারা ছিল অত্যন্ত বড় আসামি থানার কাছে। আর আমরা যারা আলোচক ছিলাম, আমরা তো নাশকতা সৃষ্টিকারী ছিলাম, তারপরে উস্কানি দাতা, বিভিন্ন কথাগুলো বলে আমাদেরকে গালমন্দ করা হতো। অনেক জায়গায় মাহফিলের দুপুর পর্যন্ত কোনো প্রবলেম নেই, বিকেলবেলা মাহফিল
মানে পরিকল্পিতভাবেই বন্ধ করা হতো। এই খেল তামাশাগুলো বিগত 16 বছর দেখেছি একটা কোরআনের মাহফিলকে ঘিরে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে মানুষ দিন শেখে, কোরআন শেখে, ইসলাম শেখে, তাও জনগণ তার লাউ আর কুদুবাসার টাকা দিয়া মাহফিলগুলো চালায়। সম্মানিত বন্ধুগণ, এখন কি আজকের মাহফিলে কেউ গেছিলেন থানায়? যাওয়া লাগছে? এমনি একটু গেছেন, এটা ফর্মালিটিস মেনটেন করে তারা একটু গিয়েছিলেন। এখন আর যাওয়ার প্রয়োজন হয় না। এখন মোটামুটি ভাবে তারাই বলে কখন কি লাগবে বলে। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তিনি আমার কে? কে কে বলেন তো কে? কোন সন্দেহ লাগে নাকি? আমার আল্লাহ তাআলার কোন পরিকল্পনাকে পরিপূর্ণ করার জন্য কোনো টাইম লাগে না, কোনো সময় লাগে না। শুধু তিনি কি করেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সময় শুধু তিনি একটা শব্দ বলেন, কুন। মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। চিন্তা করা যায়, নবনির্বাচিত একটা সরকার 300 আসন সহ, নির্বাচিত না নির্ধারিত আল্লাহ জানে, যাই হোক, তো কল্পনাই করা যায় না। কি একটা সময় চলে আসলো। 5 অগাস্টের দুপুর পর বিকেল বেলা সময় পেলেন মাত্র 45 মিনিট। 45 মিনিট আপনার ব্যাগ গোছাতে হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। কি ঠিক কিনা? কি সিদ্ধান্ত! সিদ্ধান্ত কার? আসতে বলবেন না কার? ছিল তারা 16 বছর। কত বছর? আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার কি মিল দেখছেন? হ্যাঁ, বিশাল মিল। কিন্তু ওটা হচ্ছে পুরুষ ফেরাউন, মেল ফেরাউন আর ফিমেল ফেরাউন। সে চেয়েছিল, ফেরাউন চেয়েছিল হত্যার মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করব। এরাও চেয়েছিল তাই। আয়না ঘর তার এমনি বানায় নাই। যাই হোক, অনেকের গায়ে কথাগুলো লাগতে পারে, হয়তো লেগে যেতে পারে, কিন্তু আমার যে তালিকা করছে আমি না বলে কি করি বলে। এই কালামানিক ওই বিচারপতি 116 জন আলেমের নাম সে তালিকার মধ্যে উঠাইছে। কি এদের কোনো ওয়াজ চলবে না? এরা রাজাকার। বলেন তো, আমার কি রাজাকার মনে হয়? 116 জন তালিকার মধ্যে আমার নামটাও ছিল। তালিকা করলো ওরা, কিন্তু সেই তালিকার জায়গায় থেকে গেল। কালামানিক কই গেল? কালামানিক পালাতে চেয়েও পালাতে পারেনি। এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কি ঠিক আছে না? কলার পাতা বিছানা। শীত হয়ে পড়ে থাকলো। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে ফেলছে। ভালো। আমাদের দাবি হলো, ওরা যেহেতু আমাদের তালিকা করেছে, আমরা এখন এই দেশে অবস্থান করে আল্লাহর নিয়ামত, আকাশের সূর্য উপভোগ করে, আল্লাহর দেওয়া নিয়ামত সকল কিছু গ্রহণ করে, আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক মুরতাদ, ওদের তালিকা আমাদের এখন করার সময় হয়েছে। ওদের তালিকা করার দরকার আছে না নয়? ইসলাম
তিন অপরাধীকে ক্ষমা করেনি। একটা হচ্ছে কতলুন নফস, যারা হত্যাকারী, যারা খুনি, তাদের কোনো ক্ষমা, আসতে কয়, তাদের কোনো ক্ষমা। নাম্বার টু আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনাকার, বুড়া জেনাকার। কি জেনাকার বলেন? মানে ছোট বয়সী না, বুড়া বয়সেও জেনা করা বাদ দেয় না, এরকম আকাইম্মা, বদমাইশ, কিছু বদমাইশ নেতৃত্ব, চরিত্রহীন নেতৃত্ব আমার দেশে ছিল কি ছিল না বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে কত বড় একটা কলঙ্ক লেপন করে দিয়েছে আরেক মানিক। তৎকালীন সে ছিল ছাত্রলীগের নেতা। সে 100টা মেয়ের জীবন নষ্ট করে, 100 মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্ক করে, জেনা করে, ধর্ষণ করে, সেই ধর্ষণের সে সেঞ্চুরি উদযাপন করেছে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পাসে। তার শাস্তি কি হয়েছে? বিগত 16 বছর কেউ কিছু করেনি, কেউ কিছু বলেও নি, বরঞ্চ কি শাস্তি দিয়েছে জানেন? এই দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এটাই হলো তার ফায়সালা। এখন সব এগুলো মাথায় নেওয়া দরকার। আসতে বলবেন না, ঠিক কিনা? মাথায় নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা কলঙ্ককে দূর করতে চাই। একটু বসেন। তবে সকল অন্যায়কে প্রতিহত করার জন্য আগে নিজের জীবনের সৌন্দর্যের দরকার আছে না নাই? নিজের জীবনের চারিত্রিক সৌন্দর্যের প্রয়োজন সবার পরে না সবার আগে? সবার আগে। আসুন একটু আস্তে আস্তে আমাদের জীবনকে কেমন করে সুন্দর করা যায় সবার আগে পরামর্শ নেব সেই কিতাব থেকে, যে কিতাব আসমান থেকে নাজিল হয়েছে। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? কোরআন। কোরআন আমাকে কি কি চরিত্র, কি চারিত্রিক সৌন্দর্য উপহার দেয়। আজকে আমার আলোচনার সাবজেক্টের মূল বিষয়টাই হচ্ছে এটা, কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য, চরিত্রকে কেমনে সুন্দর করে গড়া যায়, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সমাজে, আমার বাংলাদেশে কোনো কিছুর সংকট না থাকলেও আমার কাছে মনে হয় 1 নম্বর সংকট হলো চারিত্রিক সংকট, সৎ নেতৃত্বের সংকট। আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, তো মুমিনের সৌন্দর্য মোটামুটি আজকে আমরা যদি 15টা পয়েন্টের উপরে কথা শুনি, আমাদের এই সৌন্দর্যগুলো, আমাদের কি কি চরিত্রগুলো আনা দরকার আমরা জানতে পারবো, এবং যদি মানতে পারি এই চারিত্রিক সৌন্দর্য অর্জনের মধ্য দিয়েই আমাদের জান্নাত নিশ্চিত করে দিবেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। একটু কান লাগাবেন সবাই। কোরআন এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, আপনি কোন দিক থেকে কোরআন থেকে জানবেন, কোন সাইড থেকে? সাহিত্য পাবেন, আইন পাবেন, ব্যবসা পাবেন, ব্যাংক পাবেন, বীমা পাবেন, রাষ্ট্র পাবেন, প্রশাসন পাবেন, কোথায় কি নাই সব বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্য কি হওয়া দরকার? মুমিনের চারিত্রিক সৌন্দর্যের 1 নম্বর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে একটা সূরার মধ্যে বলছেন, সূরাতুল আহজাব ভার্স নাম্বার 70। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তাকওয়া তোমরা অর্জন করো। কারণ এই তাকওয়া আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিলের একমাত্র মাধ্যম। আর তাকওয়াবান ব্যক্তি একমাত্র চারিত্রিক সৌন্দর্যের সকল দিক তার মধ্যে উপস্থিত থেকে যায়। তাকওয়ার গুণ অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন এবং সাথে একটা আমল করো, সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। তোমরা যখন কথা বলতে যাবে, যখন তোমরা কারোর সঙ্গে বাক্যালাপ করতে যাবে, সেই সময় তোমরা স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না। মনে হয় দোয়া করে দিলে ভালো হয় নাকি? তো এই লোকগুলো ওঠা বসা করে কেন? বসেন। মাইকম্যান কোথায়? মাইকম্যান চতুর্থ আসমানে কেন? মাইক ছাড়া কোথায় যায় সে? সম্মানিত ভাইয়েরা, আওয়াজ এত স্লো করে দিয়ে গেছে কেন? এখানে আসতে বলেন। শোনা যাচ্ছে? কম শোনা যায় না? সমস্যা না, আমি তো টের পাচ্ছি। কে আসছে? কই মাইকম্যান? কে? আচ্ছা ঠিক আছে। এখন কি শোনা যায়? একটু সুন্দর করে সবার কানে কানে দেন। এদিকে আমার কানটাও ঠিক করে দেন। আমি আর কি বলবো, আমি বলতে পারবো তখন যখন মাইক কাভার করতে পারবে, তাই না? এই জন্য এটা সবচেয়ে মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মাইক। হার্ট অফ মাহফিল, মাহফিলের মূল হচ্ছে মাইক। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো। আজকে মুসলমান কি, আমার দেশের মুসলমান যারা, হাসা কয় না মিশা কয়? বলেন, হাসা না মিশা? সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? মিথ্যা বলে বেশি। এটা কি মুমিনের সৌন্দর্য, ইমানদারের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য? একজন মানুষের জীবনে কৌতুক করে মিথ্যা কথা কখনো বের হয় নাই। 63 বছর 9 ঘন্টা যার জীবন ছিল, আয়ুকাল ছিল, এই জীবনে 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। তার জীবনে তার মুখ থেকে অযাচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং চুল পরিমাণ কৌতুক করে মিথ্যা বলেছেন এমন রিপোর্ট তার জীবনে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কেউ নন, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আমার নবী, আমাদের জন্য উসওয়া হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা তার উম্মত হয়ে হরহামেশা মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটা সবচেয়ে বড় গুণ। আমি তো মনে করি যে সমস্ত লোকের জীবনে মিথ্যা কথা মুখ থেকে বের হয় না, তারা হচ্ছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মানুষ। যে মুখ দিয়ে মিথ্যা বের হবে না, সেই মুখের দোয়া কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু শর্ট একটা আমল শিখায় দিবেন। আমি একটা আমলের বেশি 2টা আমল করব না। আমার নবীজি তাকে বললেন, তুমি একটা আমল যদি শুধু করতে চাও, একটা আমল তোমাকে শেখায় দিলাম, আজকে থেকে কখনো মিথ্যা কথা মুখ থেকে বের করবা না, মিথ্যার ধারে পাশে যাবে না। ওই আমল নিয়ে চলে গেলেন। প্রাথমিক পর্যায়ে থাকা ওই সাহাবীর মধ্যে বড় বড় 3টা বড় দোষ ছিল।
চুরি, জেনা এবং মদ। কোন এক রাতের আধারে কোন একটা বাড়িতে অবস্থান করে সকালবেলা যখন নবীর কাছে চলে এসেছেন, আমার নবীজি বললেন, তুমি গত রাত্রিতে কোন ঘরের মধ্যে ঢুকেছিলে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আর জীবনে জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা গিয়েছেন, রাসূল বললেন, সাহাবী, গত রাত্রিতে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? আল্লাহর কসম, আজকে থেকে মদের বোতল আর হাতের মধ্যে তুলবো না। এরপর রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন বাড়িতে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকে থেকে জীবনে কোনোদিন চুরির কাছে যাব না। এরপর তিনি বলছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছে আপনি আসলেই সত্যি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। জীবনে আজকের থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা, জীবনে আর কোনোদিন মদ, জিনা, নারীর ধারে পাশে আমি আর যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা সকল পাপকে টেনে আনে। 16টা বছর এদেশের বিটিভি সহ যত চ্যানেল ছিল সবগুলো ছিল হলো মিথ্যা তথ্য দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? যা পেয়েছে সব মিথ্যা। আজকে তা টের পাচ্ছি না আমরা। দেশ কত দূর আগায় নিয়ে গেছে তারা। 18 কোটি মানুষ যে দেশের নাগরিক, 11 লক্ষ কোটি টাকা দেশে ঋণ রেখেছে তারা। কি বলে, 18 লক্ষ কোটি টাকা তারা দেশের ঋণ রেখে গেছে। এর মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। কয়েকটা ধরা পড়ছে অবশ্য। এর মধ্যে একজন বিশেষ খ্যাতিমান মানুষ, সালমান এফ রহমান ওরফে বাবা দরবেশ, ঠিক কিনা বলেন? মাথার চুলগুলো থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব সাদা, মানুষটাও সাদা। এত সুন্দর চেহারার মানুষ, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। বাঁচার জন্য কত না কি করলো সবাই তো জানেন কম বেশি। কত চেষ্টা করলো, কত অভিনয় করলো, মাথার চুল কালো বানালো, দাড়িটা রাখলোই না, কেটেই ফেললো। পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, নৌকায় চললো। নৌকায় চড়ার পর সেই নৌকার ভেড়ে না কোস্টগার্ড ধরে ফেললো বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী আর চুল কাটবে কেমনে? ওর চুলই তো নাই। দাড়ি কাটবে কেমনে? দাড়ি তো আগের থেকে রাখে নাই, উপায় তো নাই। তা আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন বলল, আসলাম দুজন, যাবো একা। এটা কেমন কথা? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? আসলাম সাথে দুইজন একসাথে, আর যাবো এক, এটা কেমন হয়? তখন বলে, ঘটনা কি? আরেকজন আছে তো, ওই যে বসে আছে। কে ওটা? তো ভালো করে দেখো, চিনবা, ভালো করে দেখো। কেন চিনতেছি না তো, মাথার চুল কালো, মুখের দাড়ি নাই, লোকটা কে চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধরে নিয়ে আসা হলো। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড় দেয় না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত নিয়ে নেয়, ঠিক কিনা? চিন্তা করেন, গোটা দেশের সমস্ত নেতৃবৃন্দ থুইয়া হেলিকপ্টারে চড়ে মারছে, দৌড় পালাইছে। ইমানদারের চরিত্র এগুলো নয়। আমার নবীজি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সকল সাহাবে কেরামকে নিয়ে যখন চলে গেছেন, তিনি সবার পেছনে না তিনি সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। এটাই ইমানদারের চরিত্র হওয়া উচিত ছিল। আমার বন্ধুগণ, মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা ধরলাম তো আমি হেরে গেলাম। সত্যের সঙ্গে সর্বক্ষণ থাকতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা অত অপকৌশল করা যাবে না। মিথ্যার ফলাফল হলো জাহান্নাম, সত্যের ফলাফল হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে, মিষ্টি করে সুন্দর করে কথা বলো, মিথ্যামূলক কোনো কথা বলতে যেও না।
এক নম্বর বিষয় আমরা জানলাম, মোটামুটি 15টা চারিত্রিক সৌন্দর্য যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, কোরআন যেগুলো শিক্ষা নিতে বলেছে এই গুণ যদি বান্দার মধ্যে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জান্নাতে যেতে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানত কি করা? আমানত রক্ষা করা। আমানত রক্ষা মানে হচ্ছে, কই যান বসেন, কিসের যাওয়া? আপনাকে দেখে আবার একজন চলে যাবে, আপনার ভক্ত আছে না, বসেন। এটা এখানে, ওটা নিচে রাখেন, একটু কষ্ট হচ্ছে, রাখেন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কণ্ঠ তো, অনেক সুন্দর আলোচনা করেছেন আজকে। আল্লাহ তুমি আলোচনার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমানত রক্ষা করতে হবে। ক্ষমতা একটা আমানত। ক্ষমতা একটা কি? আমানত। চেয়ার একটা কি? আমানত না? চেয়ার একটা আমানত। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক। তিনি অর্ধ দুনিয়া, 40টা রাষ্ট্র তিনি চালান। ছোটখাটো না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। যখন ক্ষমতার মসনদে তিনি বসলেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি ঘুমাতে পারেননি। একটাই টেনশন, এই আমানত আমার রক্ষা হবে তো? মাঝে মাঝে তিনি আফসোস করে বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি সেই খারাপ গর্তের মধ্যে যদি একটা উট চলতে নিয়ে উটের পা পড়ে, উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে উট কেন পা ভেঙে ফেললো, কুকুর কেন মারা গেল, তার জন্য আমি ওমর আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে। কি অনুভূতি তাদের মধ্যে কাজ করেছে, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে। প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, তার আগের থেকে তার একটা দায়িত্ব ছিল, প্রতিবেশীর হক আদায় করার একটা অংশ ছিল, সেটা হলো তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, সেই ঘরের বাসিন্দা একজন ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি কেউ নাই, শুধুমাত্র একজন বুড়ি মহিলা ছিলেন, তার খেদমত করার মতো কেউ ছিল না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন শেষ রাতের দিকে তার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, গোসল করানো সবকিছু সম্পন্ন করে তিনি চলে আসতেন। খেলাফতের দায়িত্ব পেলেন, তাও করলেন। সাইয়্যিদনা ওমর ফারুক একদিন দেখে ফেলে বলছেন, সব কাজ আপনি একাই করবেন, আমাদের কিছু কাজের তো সুযোগ দেওয়া দরকার। সাইয়্যিদনা আবু বকর বলছেন, ওমর, আমার ভাই ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না, আমাকে আমার কাজ করতে হবে। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা করতেছেন, ভাই আবু বকর তো নাই, বুড়ি মহিলার জন্য কি হয়ে গেল। সেই বুড়ি মহিলার খেদমত করার জন্য তিনিও চলে গেছেন শেষ রাত্রিতে। খেদমত করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার সম্পূর্ণ করে সব কিছু রেডি করে তিনি দিয়ে বের হয়ে চলে আসলেন। ওই বৃদ্ধা মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে কিনা, বয়স্ক মানুষ, খবর তার কানে যায় নাই। তার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে এর মধ্যে খেজুর কিছু ছিল, সেই খেজুরগুলো যখন খেতে নিয়েছেন বুড়ি মহিলা, খেজুরের কামড় দেওয়া মাত্রই দেখেন খেজুরের মধ্যে বিচি। অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেমার দুনিয়াতে নাই। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই বুড়ি মহিলার সামনে যখন খেজুরগুলো দিয়ে দিতেন, খেজুরের বিচিগুলো ফেলে দিয়া খেজুরগুলো শুধু বিচি মুক্ত রেখে তার সামনে রেখে দিতেন, যেন বুড়ি মহিলার খেতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুগের মানুষগুলো আবার কেমন ছিল? গভীর রজনী, নিঝুম রাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী চলছেন, নির্জন রাত্রিতে ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন। তাদের জন্য কোনো প্রোটোকল লাগতো না,
কোনো মানুষের প্রয়োজন হতো না, তিনি সম্পূর্ণ একাকী চলতেন, কারণ তার দিলের মধ্যে ভয় ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? বিগত 16 বছর দেখেছি আতিপাতি নেতার পিছনে 50টা মোটর সাইকেল। কটা মোটর সাইকেল? 50-100টা মোটর সাইকেল থাকে। আতিপাতি নেতা, ওগুলো গেল কই? পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে আমাদেরকে ওয়াজ শোনায় দিত, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলো করে করে বহু জুলুম অত্যাচার করেছে। পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ হয়ে যাবে, কত কি তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল জুলুমের বিচার করার দায়িত্ব একমাত্র কার? আসতে বলবেন না, কার? সেই বিচারও করেছেন তিনি কে? আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বের হয়েছেন, কেউ নাই তার পাশে। সেই নিঝুম রাত্রিতে চলতে চলতে হঠাৎ করে তিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি দুজন মহিলার কথোপকথন শুনতেছেন, কনভারসেশন শুনছেন। মা এবং বেটি তারা গল্প করছে। মা বলতেছে, আমার মেয়ে শোনো, আগামীকালকে বাজার করব, কি সেই বাজারের টাকাটা পর্যন্ত তেমন নাই। এই যে উটনির দুধ আজকে আমরা দহন করেছি, এই দুধ বিক্রি করেও আমাদের বাজারের টাকা হবে না। এই জন্য উটনির দুধের মধ্যে কিছু পানি ঢুকায় দাও। কি ঢুকায় দাও? পানি ঢুকায় দাও, পানি মিক্স করে দাও। দুধের পরিমাণ বেড়ে যাবে, টাকার পরিমাণটা আমাদের বেড়ে যাবে। এই কথা শোনা মাত্রই মেয়ে বলছে, মা এই কাজটা আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা বলতেছে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি হয়তো ভাবতেছো ওমর ফারুকের লোকজন এসে দেখে যাবে, ধরে ফেলবে না, এখানে কেউ নাই, রাতের বেলা অন্ধকার কে দেখবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, মা রাষ্ট্র হয়তো দেখলো না, প্রশাসন হয়তো দেখলো না, কিন্তু মা তুমি আমি দিনের আলোতে যা করি, রাতের আধারে যা করি, যিনি সবচেয়ে বড় রাজ সাক্ষী সে আল্লাহ আমাদের দেখে ফেলতেছে, আমি তা করতে পারবো না। ওমর ফারুকের কানে কথাগুলো চলে যাচ্ছে, চোখের পানি মুছতে মুছতে বলছে, আল্লাহ আমার এই রাষ্ট্র সংরক্ষণের জন্য আমার দরকার শুধু না, আমার জনগণটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ শুধু ভালো হবে রাষ্ট্রপ্রধান দিয়ে নয়, দেশ ভালো করার জন্য দেশের জনগণও ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগাবেন, শুধু কথা আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে কথাগুলো সাপ্লাই হয়ে যায়। এরা রেকর্ড করছে, লাইভ করছে এই কথাগুলো। গোটা দুনিয়ার 200 রাষ্ট্রে কত বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, তাদের কাছে কথাগুলো চলে যাবে, চলে যাচ্ছে। একটু আমাকে কথা শোনার জন্য, আমার কথা শোনার মধ্য দিয়ে, মাহফিলের আলোচনাগুলো শোনার মধ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। দিন বোঝার দরকার একার না সবার, দিন বোঝার দরকার একার না সবার। একটু কান লাগাবেন। 15টা গুণ অর্জন করবো আমরা। কয়টা গুণ অর্জন করব? 15টা গুণ। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমানতের হেফাজত করা, আমানত খেয়ানত না করা। এই কথা বলতে নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের দিকে চলে গেছে আমরা। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আমানতদার ছিলেন, কি তাকওয়া তাদের মধ্যে কাজ করেছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে এনেছে। সেই ঘোড়া কিনে এনে বাড়িতে লালন পালন করে ধীরে ধীরে বড় করতেছিল, মোটা তাজা করতেছিল। কিন্তু যে ঘাস ঘোড়াটা খায়, সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গা। রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হচ্ছিল।
ঘোড়া যখন বড় হয়ে গেল, বিক্রির সময় যখন হয়ে গেছে, সেই ঘোড়াটা নিয়ে খলিফা ওমর ফারুকের ছেলে চলে গেছে বাজারে বিক্রি করার জন্য। টাকা লাভসহ টাকা নিয়ে চলে আসবে বিক্রি করে। বাজারে বিক্রি হয়ে গেছে ঘোড়া, বিক্রিত ঘোড়া বিক্রি করে সেই টাকাটা নিয়ে, বিক্রিত ঘোড়ার টাকাটা নিয়ে ফিরে আসতেছেন বাড়ির দিকে। দরজার ফটকে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে আসার সঙ্গে সঙ্গেই বলছেন, হে আমার সন্তান, হে আমার কলেজার টুকরা সন্তান, ঘোড়াটা কি করেছ? বিক্রি করেছি। কি আর বিক্রি করলা কত দিয়া? এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে বিক্রি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। এই লভ্যাংশের টাকাটা দয়া করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘোড়া তার ঘাস খেয়েছে রাষ্ট্রের জায়গায়। সম্পূর্ণ লভ্যাংশ টাকাটা এই রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানত। এটাই কি বলেন? আসতে বলে, এটা কি আমানত। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে যখন কথা বলা শুরু, চেনেন তো নাকি? ওনাকে চেনেন না সবাই? ওমর ফারুক কে? কয় নাম্বার খলিফা? বলেন, কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একজন ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় বাড়া থাকে। বসেন, কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের নাকি? অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতেছে। যদি বলেন শেষ করে দেবো। এই তো জি, সারা রাত। এই তো দেখতেছি আরেক। জি বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাই তো আজকে মুক্ত মনে, মুক্ত চিন্তায় কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে, কত বড় সম্পদ তিনি! শুধু বাংলাদেশের সম্পদ তিনি নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ। সেই লোকটাকে তিলে তিলে পুড়ে পুড়ে জেলখানায় রেখে সর্বশেষ তাকে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম কর্তৃক যে সমস্ত কুচক্রান্তকারী কর্তৃক মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের রক্ত, শহীদের রক্ত, ইমানদারের রক্ত এই জমিনে যখন পড়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবেই 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 ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি দিন কায়েমের পথে আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান দেন। আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জি হ্যাঁ,
খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়। 5 আগস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে এতগুলো দল থাকতে একটা দল নিষিদ্ধ হয়েছে, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল, ওরা একটা দলকে বেশি ভয় পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, তারা নির্দিষ্ট একটা দলকে নিষিদ্ধ করতে চায় না, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আরো ইসলামী দল আমার দেশে আছে না নাই? সেগুলো কি নিষিদ্ধ হয়েছে? হ্যাঁ, বুঝতে হবে, কিন্তু অঙ্ক কষতে হবে। অঙ্ক কষে বুঝতে হবে যে কোনটা তেলবাজ, কারা তেল মারে, কারা সুবিধাবাদী। বিগত 16 বছর বিগত সরকারের যারা তোষামোদী করেছে, তেল মেরেছে, তারাই সবচাইতে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোরের মুখে বড় গলা আছে কি না? আছে, বহু চাপা মারে ওরা। কিন্তু খেয়াল রাখতে হবে, সুযোগ সন্ধানী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! ঘুম হতো না তার। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? বলেন বলেন, ইসলামের খলিফারে কি নামাজ পড়েছেন না পড়িয়েছেন? হ্যাঁ। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? বলেন, পড়বে না পড়াবে? মোষ থাকবে না দাড়ি থাকবে? চপ্পু চপ্পু